হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আজকে আমি বৈশাখের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি করলাম তাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো পহেলা বৈশাখেতে কি করলাম। তো প্রথমে আমি আজকে সকাল সকাল 3টা ইলিশ মাছ বাজার থেকে এনে আমি কেটে নিলাম। কেটে এটাকে ভেজে রাখবো। এখন যেহেতু সবাই পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ ভাজা পান্তা ভাত খেয়ে থাকে পেঁয়াজ কাঁচামরিচ আলুর ভর্তা দিয়ে, তো আজকে আমি আর পান্তা ভাত খাবো না। একবারে দুপুরের লাঞ্চে আমরা সাদা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা আলুর ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ কুচি ও মিষ্টি খাবো। তো আজকের আয়োজনে আমার দুপুরের খাবার দাবার রেডি করে রেখেছি। ভাত আলুর ভর্তা ইলিশ মাছ ভাজা পেঁয়াজ কাঁচামরিচ এবং আমরা মাটির বাসনে এটাকে পরিবেশন করে আমরা মা ও মেয়ে খেতে বসে পড়েছি। আমার মেয়ে খুবই খুশি ছিল আজকে, কারণ আজকে আমরা মা মেয়ে ম্যাচিং শাড়ি পরেছি এবং একরকম শাড়ি পরে আজকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছি। একই সাথে ভাত খাবো আজকে মাটির বাসনে এবং জগে। তো আমি আমার মেয়েকে মাছ বেছে দিচ্ছিলাম এবং খুবই আনন্দের সহিত সে খাচ্ছিল এবং কখনো সে হাত দিয়ে ভাত খায় না। তো আজকে আমাকে দেখে খুব ইন্টারেস্ট নিয়ে সে খেতে বসে পড়েছে। তো আমরা খুব মজা করে আজকে দুপুরের লাঞ্চটা করলাম ইলিশ মাছ ভাজা দিয়ে আলুর ভর্তা দিয়ে। সুন্দর করে খাচ্ছিল আমার মেয়েও। তো জিজ্ঞেস করছিলাম ওকে যে আজকে কেমন লাগছে এবং হাত দিয়ে ভাত খাচ্ছ কেমন লাগছে। ও বলল খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ পাচ্ছিল ওই, কারণ যেহেতু ছোট মানুষ এবং ওকে নিয়ে আমার প্রথম এই বড় হওয়ার পর প্রথম বৈশাখ এবং এইভাবে আমাদের বৈশাখ পালন করা হয়নি, তো এই প্রথম। তো আমরা খুব মজা করে কথা বলতে বলতে খাচ্ছিলাম এবং এরপর যাব দুপুরে খাওয়ার পর আমার মেয়ে একটু ঘুমিয়ে নেবে এবং তারপরে চলে যাব মেলায়। আমাদের তুইতাল এখানে দাউদপুর গ্রামে বৈশাখী মেলা হয়। তো প্রতি বছরই এটা হয় এবং বিশাল বড় মেলা। এখানে খাট, তারপর গাছ, বিভিন্ন রকমের খেলনা, অনেক কিছুই পাওয়া যায়। তো এখন আমরা দুপুরের পরে আমার মেয়ে বলছিল এখন বাইরে গিয়ে কয়টা ছবি তুলবো এবং একটু নাচের ভিডিও বানাবো। তো ওই এভাবেই নাচ না করেই খেলছিল, আমি ওকে একটু ভিডিও করে নিলাম। আমরা খুব আনন্দ করছিলাম আজকে, খুবই ভালো লাগছিল যেহেতু অনেক গরম। তারপর ও খুব আনন্দ পাচ্ছিল ওই, কারণ ওই শাড়ি পরতে খুবই ভালোবাসে। এবং এখন আমরা সব শেষে চলে যাচ্ছি মেলায়। খুব আনন্দের সাথে সে হেঁটে হেঁটে মেলায় যাচ্ছে। এত ছোট মানুষ, 4 বছরের বাচ্চা, শাড়ি পরে আসলে হাঁটাটা খুব কষ্টের, তারপরও ওই আনন্দের সাথেই হেঁটে যাচ্ছিল। তো আমরা চলে আসলাম এখন মেলায়। এটা হলো মেলায় ঢোকার সময়। প্রথমেই ছোট ছোট দোকান ছিল বিভিন্ন রকমের, এখানে অনেক কিছুই আছে মেলায় যা যা পাওয়া যায়। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি এই যে বাম পাশ দিয়ে পাখার দোকানে। এখন আমরা প্রথমে পাখা কিনে নেব, যেহেতু গরম ছিল পাখা দিয়ে বাতাস করবো এবং পুরো মেলা ঘুরবো। তো হাঁটতে হাঁটতে সে টায়ার্ড হয়ে গেছে এবং পা ব্যথা হয়ে গেছে বলেই তার বাবার কোলে সে উঠে বসলো এবং এখন একে একে সেও জিনিসপত্র দেখছিল এবং বলছিল আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও, যেহেতু বাচ্চা। যাই হোক, এখন এই পাশে চলে আসলাম। দেখুন এই যে এখানে সব বেতের তৈরি এবং বাঁশের তৈরি জিনিস নিয়ে বসে আছে লোকজন, দোকানদার। আর এই যে পাখার দোকানে চলে আসলাম, এখান থেকে আমরা একটা পাখা কিনে নিলাম পছন্দ করে। পাখাগুলি বেশ ভালোই ছিল। এখানে কাঠের অনেক জিনিস পাওয়া যায় এই পাশে। তো পাখা, কাঠের জিনিস, বেতের জিনিস, বাঁশের জিনিস এই পাশ দিয়ে সব। তো এখান থেকে আমরা একটা নীল রঙের একটা পাখা কিনে নিলাম। ভালোই লাগছিল, কারণ এই অন্য পাখার চেয়ে এই পাখাটাই সবচেয়ে বেশি সুন্দর ছিল দেখতে। আমার অন্যগুলো খুব একটা পছন্দ হয়নি।
তারপর এখান থেকে চলে আসলাম, এখানে বার্গারের দোকান আছে, এখানে হলো ভাজা পোড়ার সব আইটেম। এটা হলো আইসক্রিমের ভ্যান গাড়ি। তো এখানে ভাজা পোড়া, নিমকি, চানাচুর, মুরুলি, তারপর লাড্ডু, মিঠি, মিষ্টি সব আছে। এখানে হলো লোহার জিনিস, বটি, দা, কাঁচি। তারপর এখানে কাপড়ের দোকানও আছে এ পাশে, এটা হলো পাপড়ের দোকান। তারপরে এখানে ভাজা পোড়ার সব পাশ দিয়ে জিনিস, এখানে লোকজন কিনছে, যেহেতু বৈশাখের দিন গিয়েছি, খুব ভিড় ছিল এখানে। এরপর আমরা হাওয়াই মিঠি কিনে নিলাম। আমার মেয়ে যেহেতু কান্না করছিল হাওয়াই মিঠির জন্য, তো ওকে এটা দিয়ে শান্ত করলাম প্রথমে। তারপর এখানে আইসক্রিমের দোকান, চশমা, তারপরে বেল, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তারপর ঘড়ি, এই যে এখানে হলো খেলনার দোকান এবং কসমেটিক্সের দোকান, এখানে একটা ছোট একটা দোকান। তারপর এভাবেই অনেক কিছু আর কি সারা মেলায় জুড়ে রয়েছে। অনেক কালেকশন নিয়ে এবার এসেছে। আর এখন মেলায় অনেক রকমের বিভিন্ন জিনিস, নতুন নতুন জিনিস দেখা যায়, ভালোই। এটা আমার হাজব্যান্ড একটা ফ্যান দেখছিল, ভালো কিনা, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি, এর জন্য আমরা আনিনি। তারপর এখানে বিভিন্ন রকমের মেয়েদের অনেক জিনিস আছে। তারপর চলে আসলাম চুড়ির দোকানে। তো রেশমি চুড়ি তো আমি প্রতি বছরই অনেকগুলা করে কিনি, এবছরও কিনে নিলাম, কারণ চুড়ি দেখলে মেয়েদের এমনি মাথা ঠিক থাকে না। তো আমারও মাথা ঠিক ছিল না কোনটা রেখে কোনটা কিনবো, কারণ আমার সব রকমের রেশমি চুড়ির কালেকশন আছে। এবছর আরও যেগুলো নতুন কালার দেখলাম তা আমি কিনে নিলাম 3-4টা সেট। তারপর এখানে স্টিলের দোকানে এবং মেলামাইনের দোকানে চলে আসলাম, দেখলাম বিভিন্ন রকমের জিনিস। এই পাশ দিয়ে আছে নাগরদোলা, নৌকা, তারপর ঘোড়া, দোলনা। তো আমার মেয়ে এখানে উঠতে চাইছিল, খুব একা ভয় পাচ্ছিল, এর জন্য সাথে আমিও উঠে পড়লাম। আমি একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, কারণ এভাবে ঘুরে তো এর জন্য মাথাটা ঘুরে যায় মনে হয়, কিন্তু পরের দেখি না ভালোই লাগছে, খুবই মজা লাগছিল। তো আমাদের বৈশাখী শাড়ি পরে ওইভাবে একটা লুক নিয়ে গিয়েছিলাম বলে সবাই আমাদের দিকে খুব আকর্ষণভাবে চেয়েছিল এবং আমরাও খুব মজা পাচ্ছিলাম। এরপরই আমরা চলে যাব। তো এরপর আমরা নেমে আসলাম, এপাশে দেখলাম ময়ূরের পাক, এখান থেকে 2টা ময়ূরের পাক নিলাম এবং এখানে বিভিন্ন রকমের জুস ছিল। এই পাশে ছিল শরবতের দোকান। আর যেহেতু বৈশাখের দিন এসেছি, অনেক লোকজন ছিল এবং এত লোকজনের জন্য, ভিড়ের জন্য একদম সব কিছু ভালো মতন দেখতে পারছিলাম না। তো এখন এ পাশে হলো চটপটির দোকান, আমরা চটপটিটা একটু পরে খাবো। এখানে আরও কিছু কেনাকাটা আছে, আমার মেয়ে কিছু কেনাকাটা করার পর সবার শেষে চটপটি এবং ফুচকা, হালিম এগুলা খাবো। তো এই পাশ দিয়ে এখানে বিভিন্ন রকমের স্যান্ডেলের দোকান ছিল, তারপর আর অনেক কিছু ছিল। তো চলে আসলাম এখন চটপটির দোকানে এবং চটপটি খেলাম, ভালোই ছিল। আমার হাজব্যান্ড আবার এক বাটি হালিম খেলো। তারপর এখানে আছে নিমকি, চানাচুরের দোকান, সব লাড্ডু, মিঠি বলেছিলাম। তারপর ছোলা, ডাবরি, বিভিন্ন রকমের আইটেম, নিমকি, জিলাপি। তো এখান থেকে আমরা মুরুলি, নিমকি এবং লাড্ডু, মিঠি এগুলা কয়েকটা আইটেম নিয়ে নিলাম, ঝুড়ি ভাজাও নিয়েছিলাম। তো সব নিয়ে আমরা সব কেনাকাটা করার পর এখন আমরা আইসক্রিমের দোকানে চলে আসলাম। বাসায় যাওয়ার পথে এখন হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে যাব আমরা, মা ও মেয়ে। তো এই আইসক্রিমটা খুবই ভালো লাগছিল, 3 রকমের ফ্লেভার ছিল, ম্যাঙ্গো, স্ট্রবেরি এবং ভ্যানিলা। তারপর এই পাশ দিয়ে বাসায় যাওয়ার পথে দেখলাম কাঁসার পিতলের দোকান। তো এখানে আমরা কাঁসার পিতলের দোকান থেকে একবারে একটু ঘুরে তারপরে এখন যাচ্ছি মাটির ওদিকে। আমাদের বাসায় যাওয়া এখন আর হলো না, আইসক্রিমটা খেতে খেতে আমরা এই পাশে চলে আসলাম। তারপর মাটির দোকানে ওখান থেকে অনেক রকমের মাটির জিনিসপত্র কিনলাম, বাসন টাসন এবং দই বানানোর জন্য পাতিল কিনলাম 6টা। যেহেতু আমি দইটা বাসায় প্রায় সময় বানাই এবং খুব পছন্দ করে সবাই, আমি প্রায় বানাই।
তো 6টা আপাতত নিলাম, যদি পরে মনে হয় আরও নিব তাহলে পরে এসে আবার নিয়ে যাব। এখানে অনেক রকমের মাটির বাসন, কলস, সরা অনেক কিছুই ছিল। তো এই পাশে হলো ওই ডিজাইন করা বাসনের দোকানটা, অনেক কিছুর কালেকশন এখানে ছিল। এখান থেকেও আমি কাপ, তারপর হাঁড়ি, থালা, বাটি এগুলা অনেক কিছুই নিয়েছি। তারপর পিঠা বানানোর জন্য আমি ওখান থেকে পিঠার সাজ এবং চিতই পিঠার সাজ এবং ভাপা পিঠার সাজ দুইটাই আমি নিয়েছি, দুইটা কিনে। তারপর এখানে যে বিভিন্ন রকমের খেলনা ছিল, ফল, সবজি, পুতুল, মাটির, সব মাটির তৈরি এগুলো জিনিস, এখান থেকে বিভিন্ন রকমের জিনিস কিনে এখন বাসায় ফিরব। তো ওই পাশে ছিল আরও গাছ, যেহেতু গাছের ওই পাশে যেতে পারিনি, আমাদের সময় আর হয়নি, তো গাছের ভিডিওটাও করা হয়নি। আজকের ভিডিও আমার সারাদিনের বৈশাখীর আয়োজন এই ছিল। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পরের ভিডিও দেখার জন্য ওয়েট করবে ও সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।